খুশি একমাত্র গোবিন্দ আছে, আর সেই গোবিন্দ নাম যার হৃদয়ে হবে সেও খুশিতে থাকবে, বাকি সব দুঃখী। হাজার হলেও পারবে না, এ দুঃখের বোঝা নামানো যাবে না, একমাত্র হরিনাম। এ প্রমাণ, বাস্তবতায় প্রমাণ। আপনারা করে দেখুন, আর আশেপাশে দেখুন, নিজেদেরকে দেখুন। আগের থেকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু দুঃখের বোঝাও বেড়ে গেছে। বাড়ি হয়েছে, টাকা বেড়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু শান্তি হয়নি। কারণ কি? শান্তির প্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তাকে তো বাদ দিয়ে রেখেছি, জীবন থেকে সরিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমার খোকার সঙ্গে কিছু কথা আছে। খোকা, বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা। মানব জীবনে যা হয় আমারও তাই হবে। দেখো, জীবনে আমি কম রোজগার করিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি রাখি না, জায়গা জমি তোমার নামে করে দিয়েছি। আগামীকাল ভোরবেলা তোমার মাকে নিয়ে আমি কাশী যাত্রা করব, কাশীধাম। কারণ আমি শাস্ত্রে পড়েছি, কাশীধামে প্রাণ ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা মুক্তির পথ। কাশীধাম হচ্ছে মুক্তিধাম, যেখানে ভজন করলে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের কৃপায় বৈকুণ্ঠে যাওয়া যায়। তাই আগামীকাল সকাল ভোরবেলা আমি 4টার সময় বেরিয়ে পড়বো তোমার মাকে নিয়ে। তোমাকে যেটা বলার সেটা হলো, আমি তো কিছু রাখি না, সব তোমাকে দিয়ে দিয়েছি। তা কাল তুমি আমায় কিছু দেবে, কিছু অর্থ দেবে। না না, ও তুমি যেটা ভাবছো সেটা না, যে আমার যেহেতু নেই তা আমি যাবো কি করে, খাবো কি করে, এই জন্য তোমার কাছে চাইছি। না না, তুমি দেবে তোমার জন্য, তোমার জন্য। মানুষ যদি ভগবানকে প্রণাম করে তাহলে কার লাভ হয়? ভগবানের না, যে প্রণাম করে তার। যে যাকে প্রণাম করা হয়, আমি একটু অল্প বয়স তো, বুঝি কম। বলছেন যাকে প্রণাম করা হয়, যে প্রণাম করে তার লাভ হয়। দান করে একজন, দান গ্রহণ করে আরেকজন, কার লাভ? যে দান করে লাভটা তার, যে দান গ্রহণ করে তার ক্ষতি। যে খাওয়াতে পারে লাভ হয় তার, যে খায় ক্ষতি হয় তার। দিলে পাবে, নিলে যাবে। জীবনটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এই জন্য তুমি শুধু পৃথিবীকে দিয়ে যাবে, পৃথিবী থেকে নিয়ে যাবে নয়, দিয়ে যেতে হবে। আগের যারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে গেছে, জীবন দিয়ে দিয়ে গেছে, আর আমরা কেবল ভোগ করছি আর কেড়ে টেনে লুটে নিচ্ছি। এই জন্য লুটেরা বলা হয়, চোর বলা হয়। আমাদের দিতে হবে। তাই খোকা যেটা বলছিলাম, কেউ তীর্থে গেলে, ভালো কাজে গেলে তাকে দান করতে হয়। কারণ ওই দান যেখানে যাবে সেখানে তুমি বাড়িতে বসে পুণ্য অর্জন করবে। বুঝতে পেরেছ? আমার জন্য নয়, তোমার জন্য কিছু দেওয়া উচিত। কারণ তোমরা বোঝো না আজকাল, তাই বোঝালাম। এবার তুমি রায় দাও। আমি কিন্তু ভোর 4টায় যাব, তুমি কিছু দেবে না? না বলবে, বলো বাবা আমি একটু আপনার বৌমার সঙ্গে আলোচনা করব, সকালে বলবো।
বাবা বলে হতভাগা, ঠিক আছে ঠিক আছে, তুই গুরুর সঙ্গে আলোচনা কর। সকালবেলা ভোর 4টার আগে আমাকে বলবি। আজকাল গুরুকে বাবা মা চাইছে, বাবা মা কথা বলছে, সে বৌমার সঙ্গে আলোচনা করে দেবে। কত দূর শিক্ষা হলে তবে এরা চাঁদের উপরে উঠবে? হতভাগা, তাই কর তাই কর, বৌমার সঙ্গে আলোচনা কর, দিবি কি না। তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। কেমন? ভোর 4টা, ঠিক আছে। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, ভোর হয়ে গেল আর ভোরের গান শুরু হলো। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ওই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচি যাবে দা আয় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে তাই গৌর হরি হরি বল। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া কাঁদি গোড়া কাঁদি গোড়া নাচি যাবে বেড়াই রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে হবে কি? নিতাই চাঁদ কি, সকাল হলো কি? আরে আমরা জানি এই সকাল শেষ হয়ে গেলে রাত্রি এলো, রাত্রি শেষ হবে সকাল হবে, এটা না। মানব জীবনে একবারই সকাল হয়। সেটা কি? কারো 75-এ সকাল হয়, কারো 60 বছরে সকাল হয়, আবার কারো 9 বৎসরেও সকাল হয়। যার জ্ঞানের উদয় হয়ে যায়, জ্ঞান সূর্য, সূর্যের সঙ্গে জ্ঞানের তুলনা। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, চোর ছেঁচড় ভয়ে লুকিয়ে যায়, বদমাইশের দল ঘরে ঢুকে যায়, নিশাচর প্রাণী লুকিয়ে যায় যে সূর্যের উদয়ে, ঠিক তেমনি জ্ঞানের উদয় হলে কারো জীবনে সকল অন্ধকার দূরীভূত। এই সকাল দরকার, এই রাত্রির পর সকাল এটা না। এ বহুবার আসবে যাবে, এতে কি যায় আসে? জয় গৌর ব্রহ্মানন্দ হরি বল। বলো রাধা মাধব কি। তাহলে যাক, ভক্তিমতী মা, ওনার চরণে প্রণাম। পুরস্কার দিলেন। কত দূর যাবে? উলবেড়িয়াতে যদি ট্রেনে উঠি অনেকটাই কেটে যাবে। বাকি যদি চানা ভাজা উঠে যায়, লোভ সামলাতে পারবো না, আরো কিছু কেটে যাবে। কোলাঘাটে নেবে, আবার বাড়ির দিকে গেলে গাড়ি ধরতে হবে, আর মালা বোধহয় থাকবে না। এটা পুরস্কার নয়। পুরস্কার হচ্ছে এটাই, যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবেন আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন। তারা বলছেন যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নূতন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে।
ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের, আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি, ক্যাসেট, ক্যাসেট থেকে সবকিছুই যখন যেমন সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে, লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা কই রে খোকা, বাবা উঠেছিস? তা তুই তো বললি না। তা কি বলবি রে, আমরা রেডি। কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হবে, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন, নো প্রবলেম। আর যাই যাই করে যত দেরি করবে, পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবনকাল, মানব জীবনের সন্ধ্যাকাল হলো বৃদ্ধকাল। হবে না? বৃদ্ধকালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে। তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে না? হ্যাঁ না বাবা। আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশে স্ত্রী দাঁড়িয়ে ছিল, পুণ্ডরিকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো,
বলে রে জামাই কোন পাপে তো এমন হলো বলে রে আমায় খোকারে এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়? বিধিরে নিঠুর বিধিরে ওগো বিধি